শিবরাত্রির ব্রত বলুন, নীলের উপাস বলুন, বা সোমবারে শিবের উপাস বলুন, যে কোনো উপাস করুন না কেন, মনে তো একটা ইচ্ছা নিয়ে করেন। ইচ্ছা ছাড়া তো কেউ আর ভগবানের উপোস করে না। কেন, সবাই কিছু না কিছু চায়। তাহলে আপনার ইচ্ছা কথাটা আপনি স্বয়ং মহাদেবকে সরাসরি না জানিয়ে নন্দী মহারাজকে জানাতে পারেন। কিন্তু এই যে কথাটা আপনি জানাবেন, কিভাবে জানাবেন, কি নিয়ম আছে, সঠিক নিয়ম কি, সেটা জেনেই কিন্তু তারপরে নন্দী মহারাজকে সেই কথা বলবেন। নন্দী মহারাজের কানে কানে আপনার ইচ্ছাটা জানাতে হবে। কিন্তু সেই ইচ্ছাটা কানে কানে যে বলবেন, কিরম ভাবে বলবেন? নন্দী মহারাজের বাম কানটা চেপে ধরে ডান দিকে দাঁড়িয়ে আপনি কানে কানে আপনার মনের ইচ্ছাটা কথাটা বলবেন, যাতে আপনার কথাটা নন্দী মহারাজের মধ্যেই যাতে থাকে, বাইরে যেন বেরিয়ে না যায় বাম কান থেকে। আবার অনেকে দেখি নন্দী মহারাজের একদম সামনে দাঁড়িয়ে পড়ে, মহাদেব আর নন্দী মহারাজের মধ্যেখানে দাঁড়িয়ে, তার মুখের সামনে দাঁড়িয়ে কানে কানে সেই কথাটা বলে। কখনো এরকম করবেন না, নন্দী মহারাজের মুখের সামনে কখনো দাঁড়াবেন না। কেন, নন্দী মহারাজ সবসময় মহাদেবকে দর্শন করে এবং তার ধ্যান করে। তাই জন্য কোনো সময় আপনি তার মধ্যেখানে দাঁড়িয়ে ভক্ত ভগবানের দর্শনে ব্যাঘাত ঘটাবেন না। এতে নন্দী মহারাজ রুষ্ট হয়ে যাবে, তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। তাই জন্য যে নিয়মটা বললাম, ওরকম নিয়মে নন্দী মহারাজের কানে কানে আপনার মনের ইচ্ছাটা জানাবেন। অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ করবেন স্বয়ং মহাদেব।